Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি বন্ধুরা কি? সেটা হচ্ছে বন্ধুরা হাউ টু মেক ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছে অথবা তোমরা যারা এসএসসি দাখিল তোমরা বিভিন্ন ক্লাসে রয়েছে অথবা তোমরা যারা বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিশন জব বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ট্যাগ কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। আর সেই জন্য তোমাদের আজকে এই টপিকসটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই তোমরা বিষয়টি জানার জন্য আমার সঙ্গে থাকবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson how to make tag question in English grammar. So let's start it. Hello my dear lovely viewers, আমরা বলেছিলাম যে how to make tag question of this statement in English grammar. সেটি কি ফর এইচএসসি 2023 দাখিল আর 9 থেকে 12 ক্লাসে রয়েছে সবার কিন্তু ট্যাগ কোশ্চেন রয়েছে। আজকে আমাদের এই ধারাবাহিক ক্লাসের মধ্যে 100 ক্লাসের মধ্যে আমাদের 75 অর্থাৎ 75তম। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো এই ট্যাগ কোশ্চেনে জানতে পারবো সেটি হচ্ছে বন্ধুরা ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন হাউ টু মেক ট্যাগ কোশ্চেন অ্যাবাউট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ থাকলে আমরা সেভাবে কীভাবে করতে পারি সেটা জানতে পারবো। হাউ টু ইউজ প্রেজেন্ট টেন্স ইন ট্যাগ কোশ্চেনে কীভাবে প্রেজেন্ট টেন্সের কোন নিয়ম ফলো করার মাধ্যমে আমরা মেক করতে পারি, চেঞ্জ করতে পারি। হাউ টু ইউজ পাস্ট টেন্স ইন ট্যাগ কোশ্চেনে কীভাবে আমরা সেটা ইউজ করতে পারি সেটাও জানতে পারবো। হাউ টু চেঞ্জ নেগেটিভ ট্যাগ কোশ্চেন, কীভাবে নেগেটিভ ট্যাগ কোশ্চেন চেঞ্জ করা যায় সেটাও আমরা জানতে পারবো। আরও জানতে পারবো হাউ টু সলভ ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে আমরা সলভ করতে পারি সেই বিষয়টা আমরা অবশ্যই জানবো। তাহলে প্রথমে আমাদের যারা 2023 সালে এসএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ট্যাগ কোশ্চেন কিন্তু 7টি থাকবে। আজকের ভিডিওতে তোমরা যদি অস করো তাহলে 7 এর মধ্যে অর্থাৎ 7 মার্কই পাবা, অর্থাৎ কি 7 উইদিন 7 অর্থাৎ 7-এর মধ্যে 7ই পারবা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে প্রথমে আমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি শি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস এনজয় ক্রিকেট ম্যাচ। সে তার বন্ধুদের সাথে ক্রিকেট ম্যাচটি কি দেখেছিল বা উপভোগ করেছিল। তাহলে তার উত্তর আমরা এখানে কোন টেন্সে আছে এটা অবশ্যই এটা আমরা দেখতে পাবো কি এটা আমাদের দেওয়া রয়েছে কোন টেন্সে। তাহলে এখানে এনজয়েড আছে ফার্স্ট টেন্সে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন হিসেবে আমরা সেখানে আমরা কী ব্যবহার করবো, এখানে আমরা ডিডেন্ট ব্যবহার করব। আমরা ডিডেন্ট নিলাম। এবার সাবজেক্ট আছে কি সি আছে, তাহলে আমরা এখানে সি দিয়ে দিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা যাবো এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট রেজাল্ট অফ ম্যাথ। প্রত্যেকেই রেজাল্ট নিয়ে কিন্তু উত্তেজনায় ছিল, টেনশনে ছিল। ওকে, তাহলে তার উত্তরে এখানে আমরা কি করব, এখানে এভরিওয়ান আছে, তাহলে এভরিওয়ান পরিবর্তে আমরা জানি কি বন্ধুরা সেখানে আমরা সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করি। কী ব্যবহার করি, দে। তাহলে দের সাথে তো ওয়াজ হবে না ওয়ার হবে, তাহলে আমরা জানি কি ওয়ার হবে, তাহলে আমরা ওয়ার দিয়ে দিলাম এবং এর সাথে নট হবে। ওকে, তার মানে কি সাবজেক্ট বহুবচন ভার্ব বহুবচন, অ্যাফার্মেটিভ থাকলে উত্তর হবে নেগেটিভ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি শি নোজ এ লট অফ ইট। সে অনেক জানে, তার মানে কি তাহলে এখানে থার্ড পারসন আছে ভার্বের সাথে এস আছে, তাহলে প্রেজেন্ট টেন্স হলে তার উত্তরে আমরা কি রাখবো এবার, তাহলে আমরা এখানে লিখবো কি ডাজেন্ট কি শি। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স থাকলে এবারে অক্সিলারি হিসেবে ডাজ এবং নট নিলাম এবং সি সাবজেক্ট পেয়ে গেলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। এবার আমরা বলবো থার্ড পারসন আছে কিন্তু ভার্বের সাথে এস নাই, তাহলে আমরা অবশ্যই এটা কোন টেন্স ধরবো, পাস্ট টেন্স ধরবো। তাহলে তার অক্সিলারি হিসেবে আমরা কি নেবো এবার কি ডিড, ডিডেন্ট নিলাম। এবার আমাদের সাবজেক্ট কিন্তু হি আছে, তাহলে আমরা হি দিয়ে দিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা যাবো বন্ধুরা সেটা কি এ বার্কিং ডগ সেলডম বিটস। এখানে কিন্তু বন্ধুরা সেলডম আছে নেগেটিভ আছে শব্দ কদাচিৎ, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। তাহলে তার উত্তর হিসেবে আমরা কী ব্যবহার করবো, এখানে আমরা কী করবো ডাজ,
ডাজ ইট। ইট কেন? এখানে বার্কিং ডগের কথা বলা হয়েছে, ঘেউ ঘেউ করা কুকুর, তাহলে ইতর প্রাণীর পরিবর্তে ইট বসে এবং নেগেটিভ শব্দ থাকার জন্য এখানে আমরা ডাজ ব্যবহার করলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ওয়ান। নেক্সট আমরা দেখব ডোন্ট স্টে আপ লেট নাইট। তাহলে বেশি রাত কি জেগো না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা এখানে কিভাবে করব? এখানে আমরা উইল ইউ, ওকে। অর্থাৎ যদি ডু নট দিয়ে থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হিসেবে আমরা করতে পারি উইল ইউ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বেয়ার। নেক্সট আমরা বন্ধু নোবডি নোজ দি ট্রুথ। কেউ এই সত্যটি কি জানে না। তাহলে নোবডি নেগেটিভ শব্দ রয়েছে, নোবডি পরিবর্তে কী হয় এবার আমরা জানি কি? তাহলে আমরা জানি কি দে বসে। এবারে কি অক্সিলারি ভার্ব হবে কি ডু হবে, কারণ আমরা অনেকেই ভুল করে থাকি যে ভার্বের সাথে এস আছে তাহলে এখানে ডাজ হওয়ার কথা। নো, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর নির্ভর করবি ডু না ডাজ। তাহলে সাবজেক্ট বহুবচন হলে ভার্ব এখানে ডু হিসাবে বহুবচন আসছে। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও কোন বিষয়ে তোমরা ভিডিও চাও। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।